গ্রামের এক কোণে ভাঙাচোরা ঘরের ভেতর লুকিয়ে আছে এমন এক গল্প, যেখানে বাস করে 11 বছরের শিশু রহমতুল্লাহ। ক্লাস 5-এর ছাত্র সে। অন্য বাচ্চাদের দিন শেষ হয় খেলাধুলায়, আর তার দিনের শুরুই হয় সংগ্রাম, দায়িত্ব আর বেদনার বোঝা কাঁধে নিয়ে। আমার বাবা প্রতিবন্ধী, আমার আম্মু অন্ধ। আমি লেখাপড়ার পাশাপাশি ঘরের সব কাজকর্ম করি। রহমতুল্লাহর বাবা মহিদুল ইসলাম 27 বছর ধরে পঙ্গু। নারকেল গাছ থেকে পড়ে ছেলের জন্মের আগেই 2 পা অচল হয়ে যায় তার। আর মা পারভিন বেগম 2007 সালের ভয়াবহ সিডরের রাতে অন্ধকারে তলিয়ে ফেলেছেন চোখের আলো। সেই থেকে পুরোপুরি দৃষ্টি হারিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 27 বছর গাছতে পড়ে গেছি। এখন খুব কষ্ট হচ্ছে আমার জীবন যাপন করতে। এখন কিছু সাহায্য পালি আমি একটু ভালোভাবে চলতে পারতাম। আমার একটা ছেলে আছে, কিন্তু সে স্কুলে ঠিক মতো যাচ্ছে হচ্ছে না, সে আমাকে দেখাশোনা করতেছে। আমাকে জীবন, আমাকে সংসারটা মেলা কষ্টতে চলতেছে। তা আমাকে কোনো এমনি কোনো চাউলের কাটার নেই, ভাতা আছে, আর মানুষের সবাই সাহায্য করে, এইভাবে আর কি চলতেছে। ছেলেটারে মানুষ বানাতে পারতেছি না, পড়াশোনা করাইতে পারতেছি না, সংসার মেলা কষ্টতে চলে। বাবা হাঁটতে পারেন না, মা দেখতে পান না, এমন 2 মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছে পুরো পরিবারটি। ঘর বলতে বড় ভাইয়ের দেওয়া ছোট্ট টিনের ঘর। নেই জমি, নেই কোনো স্থায়ী আয়। একটি ছোট্ট দোকান ছিল, কিন্তু মাল তুলতে না পারায় সেটিও বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে। আজ এই পরিবারের একমাত্র আশ্রয়, একমাত্র উপার্জন 11 বছরের শিশু রহমতুল্লাহ। আমাদের সংসার চলে, এক মানুষ একটু সাহায্যটা দেয়, সেইটা দিয়ে চলে। আমি আমার আব্বুকে গোসল করাই দিই, আমার আম্মুকে গোসল করাই দিই। তারপরে আমি সংসারের ভাত রান্ধি, তরকারি রান্ধি, সব আমি নিজেই করি। বলছিলাম বাগেরহাট সদর উপজেলার মুখাইট গ্রামের অসহায় এই পরিবারটির কথা। ভোরবেলা বই হাতে নেওয়ার আগেই রহমতুল্লাহকে সামলাতে হয় বাবা মাকে। বাবাকে ধরে রোদে বসানো, পানি গরম করে গোসল করানো, গা মুছিয়ে দেওয়া সবই তার ছোট্ট হাতের কাজ। মায়ের সেবা যত্ন তাকেই করতে হয়। আমরা ডাল ভাত খাই, এছাড়া ভালো কিছু আমরা খাইতে পারি না। গোশত খাইছে কুরবানির সময়। যদি কোনো সরকার যদি কোনো সাহায্য করে, তাহলে আমি এই দোকানটা আমি চালাতে পারি। অন্যদিকে ঘরের সব কাজ, থালা বাসন ধোয়া থেকে শুরু করে ভাত ডাল রান্না সবই সামলায় সে। তারপর ছুটে যায় স্কুলে। স্কুল থেকে ফিরে আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল চেয়ে আনে, যাতে বাবা মায়ের একবেলা খাবার জোটে। খুব অসহায় মানুষ, আবার ছেলেটা তো একটা ভবিষ্যৎ বা নিজে কিছু করবে, এরা তো নিজেরাই বাঁচতে পারবে না, সে বাঁচতে পারতেছে না, ছেলের কি করবে এরা? এখন যদি আল্লাহ পাকের তরফ থেকে কোনো মহৎ ব্যক্তি মানুষ এবং আল্লাহ পাকের তরফ থেকে সরকারি অনুদান এবং কোনো সাহায্য যদি আল্লাহ পাকের এদের উপর কিছু ব্যবস্থা করে দেয়, তা আল্লাহ পাকের রহমতে এরা একটু দুনিয়ায় বেঁচে থাকতে পারে। তবুও রহমতুল্লাহ হাসে। দারিদ্র্য, অন্ধত্ব আর পঙ্গুত্বের অন্ধকার ভেদ করে সেই হয়ে উঠেছে পরিবারের একমাত্র আলো। মুখাইট গ্রামের মানুষ তাই তাকে ডাকে অন্ধকার ঘরের আলো রহমতুল্লাহ। এই শিশুর গল্প শুধু দারিদ্র্যের নয়, এটা এক ছোট্ট হৃদয়ের বিশাল সাহসের গল্প। রাজীব বিশ্বাস, কালবেলা।